আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো সকাল শুরু হয়ে গিয়েছে রাইট সাইডের স্কুলে যাওয়া দিয়ে। তো ওদেরকে খাইয়ে রেডি করিয়ে এখন স্কুলের জন্য বের হয়ে গিয়েছি। ওদেরকে আজকে স্কুলে নিয়ে যাব, সাথে ওদের স্কুলে আজকে একটা প্যারেন্টস টিচার মিটিং আছে, ওইটাও অ্যাটেন্ড করব। সাইদের কিন্তু এক্সাম চলছে আর রাইদের তো রেগুলার ক্লাস চলছে, ওর পরীক্ষার সামনে। তো এই যে প্যারেন্টস টিচার মিটিংটা হয়েছে ওদের অডিটোরিয়ামে, একদম টপ ফ্লোরে। সেদিন ক্লাস 6 আর ক্লাস 9-এর গার্ডিয়ানদের সাথে একসাথে মিটিং ছিল আর পুরো অডিটোরিয়াম ভর্তি ছিল। স্বাভাবিক, বাচ্চাদের সব কিছু জানার জন্য বাবা মাদেরকে ডাকা হয়েছিল, ওনারাও সবাই এসেছিলেন। প্রিন্সিপাল ম্যাডাম, হেড মিস্ট্রেস সবাই ছিলেন এবং ওনারা খুব সুন্দরভাবে সব কিছু ব্রিফ করেছেন। আর আমাদেরও বুঝতে সুবিধা হয়েছে, যেহেতু এখন পড়ালেখাটা অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। এখনকার কারিকুলামের সাথে কিন্তু আমরা অতটা এখনও অ্যাডাপ্ট করতে পারিনি সব কিছু। তো যার কারণে টিচারদের এই মিটিংটা আমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল ছিল। বাচ্চাদেরকে আমরা বাসায় কীভাবে পড়াবো, ওদের লেসেনগুলো কীভাবে ক্লাসে করানো হচ্ছে, সব কিছু নিয়ে কিন্তু ওরা বিস্তারিত আলোচনা করেছেন ওখানে। প্রায় 1-1.5 ঘন্টার একটা মিটিং ছিল সেদিন। আর ওখানে এভাবে একটা রেজিস্টার ছিল যে সব বাচ্চাদের নাম, রোল নাম্বার, ক্লাস সহ আমরা মায়েরা বা বাবারা যারাই গিয়েছেন ওনাদের উপস্থিতিটা যাতে আমরা ওখানে লিখে দিয়ে আসি। তো এরপরে আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে রান্না বসিয়ে দিয়েছি চুলায়, কিছুক্ষণ রেস্ট করেছি আসলে। এরপরে আমি রান্নাঘরে গিয়েছি। তো সেদিন মুরগি রান্না করেছিলাম, এদিকে বিফ ভুনা করেছিলাম, আর এদিকে মাঝখানের চুলায় একদম ডালটাকে ঘন করে রান্না করেছিলাম। পাতলা ডাল না, একটু ঘন করে ডালটাকে বসিয়েছি। আর এদিকে ভাত রান্না করা হয়ে গিয়েছে, প্রায় সব রান্নাই তখন হয়ে গিয়েছে। যে ডালটাও রান্না করে নিয়েছি, ডালটা দেখতে ঠিক এরকম হয়েছে, একদম ঘন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এদিকে পটল দিয়ে গরু গোশত দিয়ে রান্না করেছিলাম। আর চিকেনটাকে এভাবেই হালকা ঝোল দিয়ে রান্না করেছি। আর চুলায় তখন ছিল মাছ আর হচ্ছে একটা তরকারি রান্না করছিলাম, সব মিক্সড সবজি দিয়ে, ডাল দিয়ে একটু ঝোল ঝোল করে একটা তরকারি বসিয়ে দিয়েছি চুলায়। তো প্রায় রান্নাবান্না আমার সবই হয়ে গিয়েছে। এই 2টা রান্না বসিয়ে দিয়েছে কিন্তু এখনও হয়নি। তো এগুলো বাসায় চুলায় হতে থাকবে। আর আমিও বের হয়ে যাব স্কুলের জন্য, কারণ ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার টাইম হয়ে গিয়েছে। তো এরপরে চলে গিয়েছি ওদেরকে নিয়ে আসতে। আর এত জ্যাম থাকে ওদের স্কুল যখন শুরু হয়, মানে সকালবেলায় একটা জ্যাম থাকে, আবার ঠিক নিতে যাওয়ার সময়ও কিন্তু ঠিক একই রকমের একটা জ্যাম থাকে। অনেক সময় দেখা যায় যে গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়া লাগে, এত বেশি জ্যাম থাকে। তো এরপরেই তো ওদের ছুটি হয়ে গিয়েছে আর সব বাচ্চারা এভাবে নামছে। অনেক মায়া লাগে আসলে ওই সময়, মানে সারাদিন ক্লাস করার পরে একদম ক্লান্ত, কিন্তু বাসায় যাওয়ার সবার একটা মানে তাড়াহুড়ো থাকে, সবাই হুলস্থুল করে একদম সিঁড়ি দিয়ে নামে, ভয়ও লাগে। ছেলে বাচ্চারা তো এমনিতেই একটু দুরন্ত হয়। আর এই যে সবার হাতে কিন্তু প্রজেক্টের খাতা থাকে, যে প্রজেক্টগুলো থাকে, ওই কাগজগুলো থাকে বেশিরভাগ। এখন তো অনেক প্রজেক্ট সাবমিট করতে হয়। তো ওই যে আমাদের রাইট সাইডও চলে এসেছে, ওরা অবশ্য আমাকে দেখেনি, তো ওদের বন্ধু আমাকে দেখিয়ে দিচ্ছিল। তো এরপরে বাসায় চলে এসেছে ওদেরকে নিয়ে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, রেস্ট হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক শখের একটা জিনিস। অনেক দিন ধরে আসলে এই জিনিসটা কেনার প্ল্যান করছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ড্রয়িং রুমের কিন্তু সোফা সেটটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো নতুন এই সোফাটা কেনা হয়েছে। আসলে এটা কিনতে যাওয়ার একটা পুরো ব্লগ আমার ছিল, কিন্তু সামহাও আমার মোবাইল থেকে ব্লগটা ডিলিট হয়ে যায়, যার কারণে আমি আপনাদেরকে একদম কিনতে যাওয়া থেকে বাসায় আসা পর্যন্ত ব্লগটা শেয়ার করতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের নতুন সোফা নিয়েছি। আর সোফার সাথে মিলিয়ে ড্রয়িং রুমের টিভিটা একটু ঢেকে রাখার জন্য, যেহেতু ওপেন রাখলে একটু ধুলাবালি পড়ে, তো একটা টিভি কাভার নিয়েছি। এটা অবশ্য অনলাইন থেকে নিয়েছি, অনলাইনে অর্ডার করেছিলাম। টিভির মাপটা ওদেরকে বলে দিয়েছিলাম, ওরা ওই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাকে এই কাভারটা পাঠিয়ে দিয়েছে। আর প্রাইসটাও খুব রিজনেবল, খুব বেশি না। আর ম্যাটেরিয়ালটাও খুবই ভালো। প্রথমে একটু আমি কনফিউজড ছিলাম কেমন না কেমন হয়, কিন্তু আনার পরে যখন ইউজ করছি দেখলাম যে খুবই ভালো। আর এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে ঠিক এভাবে, আর এভাবে টিভিটা ঢেকে রাখলে কিন্তু টিভিটা একদম প্রোটেক্টেড থাকে, আর জিনিসটা দেখতেও অনেক সুন্দর লাগছে।
আর এই পাশে তো নতুন সোফাটা সেট করে নিয়েছি। এই সোফাটা কিনেছি শৈল্পিক থেকে। আসলে অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে ড্রয়িং রুমের সোফাটা চেঞ্জ করব, এই পাশে যেটা আমাদের লেদারের সোফা ছিল ওটা চেঞ্জ করব, তো ওটা হয়ে উঠছিল না। তো ফাইনালি আমরা আসলে পছন্দ হচ্ছিল না যে কেমন না কেমন নিব, তো অনলাইনে অনেক বেশি খোঁজাখুঁজির পরে আমরা কিছু আইডিয়া পেয়েছিলাম, তো এরপরে আমরা বের হয়ে গিয়েছি আর এই সোফাটা নিয়ে এসেছি।